শাকিব খান ও আফরান নিশো তাণ্ডব সিনেমা ঘিরে নতুন গুঞ্জন নাকি কৌশলগতভাবে সিনেমার হাইপ বাড়ানোর চেষ্টা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক গ্রুপ ও ফোরামে এখন অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে শাকিব খান ও আফরান নিশোর মধ্যে সম্ভাব্য দ্বন্দ্ব। অনেকেই প্রশ্ন করেছেন, এই দুই জনপ্রিয় অভিনেতার মধ্যে কি আবার নতুন কোনো বিরোধ তৈরি হয়েছে, নাকি পুরো ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি। বিষয়টি সামনে আসে শাকিব খানের আসন্ন সিনেমা তাণ্ডব নিয়ে। ইতোমধ্যে জানা গেছে এই ছবিতে অভিনেত্রী সাবিলা নূর চূড়ান্ত হয়েছেন এবং ছবির শুটিং ক্লিপসও অনলাইনে ভাইরাল হতে শুরু করেছে। এর মধ্যেই একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, সূত্রমতে আফরান নিশো এই সিনেমায় অভিনয় করবেন কিনা তা নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানকে কিছুটা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, সুড়ঙ্গ সিনেমার মুক্তির পর শাকিব খান সম্পর্কে আফরান নিশোর কিছু মন্তব্য নিয়ে শাকিব খান ক্ষুব্ধ হন। বিষয়টি এতটাই উত্তপ্ত হয় যে তাণ্ডব সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান SBF আলফাইয়ের প্রযোজক শাহরিয়ার শাকিল দ্বন্দ্ব মিটিয়ে নিতে উভয় অভিনেতাকে একসঙ্গে বসানোর চেষ্টা করেন। তবে সূত্রমতে সেই মীমাংসার প্রচেষ্টা ব্যর্থ হয় এবং শাকিব খান আলোচনার মাঝপথেই আলফাই এন্টারটেইনমেন্টের অফিস ত্যাগ করেন। এই খবরে অনেকেই হতবাক হয়ে পড়েন, কারণ দর্শকদের একটি বড় অংশ মনে করেন শাকিব খান একজন পরিণত ও পেশাদার অভিনেতা, যিনি এমন আচরণ কখনোই করতে পারেন না বলে মন্তব্য করেন তারা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার অনেকেই এই সংবাদকে পুরোপুরি গুজব হিসেবে উড়িয়ে দিচ্ছেন। তাদের দাবি, শাকিব খান ও আফরান নিশো একই সময়ে অফিসে উপস্থিত থাকলেও তারা এসেছিলেন নিজেদের আলাদা কাজে। একসঙ্গে দ্বন্দ্ব মেটানোর কোনো পরিকল্পনা ছিল না তাদের। সব মিলিয়ে অনেকেই মনে করছেন এই পুরো বিতর্ক বা গুঞ্জনের পেছনে থাকতে পারে একটি উদ্দেশ্য, সিনেমার হাইপ বাড়ানো। যদি সত্যি তাণ্ডব সিনেমায় আফরান নিশো যুক্ত থাকেন, তবে ছবির জনপ্রিয়তা নতুন এক উচ্চতায় পৌঁছাবে। আর যদি এটি শুধুই কৌশল হয়, তবে এটিকে বলিউড বা হলিউডের প্রচারণা কৌশলের অনুকরণ বলেই দেখা যেতে পারে, কারণ এসব ইন্ডাস্ট্রিতেও দুই সুপারস্টারকে কেন্দ্র করে বিতর্ক তৈরি করে দর্শকদের আগ্রহ বাড়ানো হয়। শেষ পর্যন্ত সত্যতা যাই হোক না কেন, শাকিব খান ও আফরান নিশো দুজনেই নিজেদের যোগ্যতা ও জনপ্রিয়তায় অনন্য। এখন শুধু সময়ই বলে দেবে এই গুঞ্জনের পেছনে সত্যি কোনো দ্বন্দ্ব আছে, নাকি এটি একটি চমৎকার প্রচারণার পরিকল্পনা। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি বড় করে চাপ দিয়ে দিবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।